হ্যালো আমার প্রিয় স্টুডেন্টরা, দেবব্রত স্যার রিজনিং এর ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার এসে গেছে। আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরির পরীক্ষায়। আজকে আমি ব্লাড রিলেশনের ক্লাস করব। ব্লাড রিলেশনের এটা সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি, তার ভিডিওর লিঙ্ক তোমরা আই বাটনে পেয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তো ব্লাড রিলেশনে যেটা আমি প্রথমে করিয়েছিলাম সেটা হচ্ছে একদম বেসিক কনসেপ্টটা আমি বুঝিয়েছিলাম ব্লাড রিলেশনের। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি বা ব্লাড রিলেশন ট্রি, এটা আমি শিখিয়েছিলাম। তো প্লিজ আমার ফার্স্ট ক্লাসটা তোমরা দেখো, কারণ ওইখানে আমি একদম বেসিক বা ফান্ডামেন্টাল জিনিস বলেছিলাম, শিখিয়েছিলাম। সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রি এর ওপর বেস করেই কিন্তু ব্লাড রিলেশনের সমস্ত কোয়েশ্চেন আসবে। তো ব্লাড রিলেশন যদি ভালো করে বুঝতে চাও তাহলে আমার ফার্স্ট ক্লাসটা প্লিজ দেখো, আই বাটনের লিঙ্ক আছে আর ডেসক্রিপশন বক্সেও ব্লাড রিলেশনের ফার্স্ট ক্লাসটা পেয়ে যাবে। আজকে আমি সেকেন্ড ক্লাসটা করাবো, একদম বেসিক থেকে আমি করাবো। কিভাবে ব্লাড রিলেশনের প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন তৈরি হয়, একটা রিলেশনকে কেন্দ্র করে কত রকমের ভাবে প্রশ্ন আসতে পারে, সব কিছু ডিটেলসে করাবো। আজকে আমি অনেকগুলো প্রশ্ন করাবো। তো প্লিজ, খুব ইন্টারেস্টিং ক্লাস হতে যাবে। ক্লাসটা একটু বড় হবে, ধৈর্য ধরে দেখো, অনেক কিছু শিখতে পারবে, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিলাম। আর ব্লাড রিলেশনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে ব্লাড রিলেশন পুরোটা কমপ্লিট হবে না, আমি আরও এক দুটো ভিডিও করব ব্লাড রিলেশনের ওপর, কারণ এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সরকারি চাকরির পরীক্ষায়। যেই সব পরীক্ষায় রিজনিং আসে প্রত্যেকটা পরীক্ষাতে ব্লাড রিলেশন দেবে, এতটাই ইম্পর্টেন্ট। আর এটা ভাস্ট চ্যাপ্টার। তো দেরি করব না, শুরু করছি আজকের ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি। প্রথমে হচ্ছে আমাদের জেনারেশন থাকবে, আমাদের জেনারেশনের ওপরে হচ্ছে পেরেন্টস, তার উপরে গ্র্যান্ড পেরেন্টস, তার উপরে হচ্ছে গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস। আর আমাদের জেনারেশনের নিচে হচ্ছে আমাদের পরের জেনারেশন, হচ্ছে আমাদের ছেলে মেয়ে বাচ্চা, ভাইপো ভাইজি এরা। তার নিচের জেনারেশন হচ্ছে নাতি নাতনি, তার নিচে হচ্ছে গ্রেট গ্র্যান্ড চিলড্রেন। তো ফার্স্ট ক্লাসটা দেখে নাও, ডিটেলসে বোঝানো আছে, আমি সেগুলো আর আলাদা করে এই ক্লাসে বলছি না। এই ক্লাসে আমরা নতুন কনসেপ্ট শিখব, ঠিক আছে? প্রথমেই বলে রাখি যে আজকে যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে স্ট্রাকচারগুলো ডিজাইন করি, রিলেশনের স্ট্রাকচার ডিজাইন করা হয়, সেটাই আজকে আমরা শিখব। তো শেখার আগে আমি কয়েকটা সিম্বল বলছি, সেই সিম্বলগুলো তোমরা একটু নোট করে নাও। সেটা হচ্ছে যে যদি আমি যেখানে প্লাস সাইন দেব সেটাকে আমি বলবো হচ্ছে মেল, মানে কোনো পুরুষের ক্ষেত্রে আমি প্লাস সাইন দেব, মহিলার ক্ষেত্রে আমি মাইনাস সাইন দেব, ঠিক আছে? আর যদি কোনো ম্যারিড কাপল থাকে, মানে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এরকম ইকুয়াল টু বা বলতে পারো ডবল ড্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে ম্যারিড কাপল বা বলতে পারো হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? তো এই তিনটে সিম্বল তোমরা নোট করে নাও। ফার্স্ট হচ্ছে প্লাস সিম্বল মানে মেল, মাইনাস সিম্বল মানে হচ্ছে ফিমেল, আর ডাবল ড্যাশ এটা ইকুয়াল টু ধরবে না, ডাবল ড্যাশ মানে হচ্ছে ম্যারিড কাপল বা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে কিছু স্টেটমেন্ট দিচ্ছি এবং স্টেটমেন্ট থেকে কীভাবে ডায়াগ্রাম আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো। বলা হলো যে ধরো এ একজন ব্যক্তি, এর ভাই হচ্ছে বি, ঠিক এইভাবে স্ট্রাকচারটা আঁকতে হবে। এর ভাই হচ্ছে বি। এবারে একটা জেনারেশন মানে ধর আমাদের জেনারেশন হচ্ছে একটা লাইনে হয়, তার উপরে হবে পেরেন্টস, তার উপরে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। আর আমার জেনারেশনের নিচে হচ্ছে চিলড্রেন, তার নিচে হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন, তার নিচে হচ্ছে গ্রেট গ্র্যান্ড চিলড্রেন। এইভাবে হচ্ছে স্ট্রাকচারটাকে করতে হয়। বলা হলো এর ভাই হলো বি, তো বি যদি ভাই হয় তাহলে বি এর সিম্বল হবে প্লাস, কারণ বি ভাই মানে হচ্ছে ছেলে। বি এর এক বোন আছে, সে হচ্ছে সি, তাহলে সি হচ্ছে মাইনাস সাইন হবে। বি এর বোন সি মানে হচ্ছে মহিলা, ঠিক আছে? আমরা এর জেন্ডার জানি না, এ ছেলে না মেয়ে জানি না। ছেলেরও ভাই হতে পারে, মেয়েরও ভাই হতে পারে, ছেলের জেন্ডার এখনো পর্যন্ত আমি বলিনি। সি এর বাবা হচ্ছে ডি,
সি এর বাবা হচ্ছে ডি। সি এর বাবা যদি ডি হয় তাহলে ডি হচ্ছে মেল, বাবা মেল। আবার বললো যে ই এর ছেলে হচ্ছে এ, আর একজন আছে ব্যক্তি তার সে হচ্ছে ই, ই এর ছেলে এ, তাহলে ছেলে যেহেতু তাহলে এ ই হচ্ছে এর মা হবে, আর এর তাহলে জেন্ডার হয়ে যাবে ছেলে, কারণ বলছে ই এর ছেলে হচ্ছে এ। তাহলে দেখো এই একটা আমি স্ট্রাকচার রাখলাম, বললো এর বোন বি, এর ভাই হচ্ছে বি, বি এর জেন্ডার মেল, বি এর বোন হচ্ছে সি, এবার সি এর বাবা হচ্ছে ডি, ওকে, আর ই এর ছেলে হচ্ছে এ, ই এর ছেলে হচ্ছে এ, তাহলে এ পেয়ে গেলাম আমরা হচ্ছে মেল। তাহলে ই আর ডি এর মধ্যে রিলেশন কি হলো, সি এর বাবা ডি, এর ই হচ্ছে এর মা হচ্ছে ই, আর এরা হচ্ছে ভাই বোন। তো এরা যদি ভাই বোন হয় তাহলে ই আর ডি নিজেদের মধ্যে এদের সম্পর্ক হচ্ছে এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ বলেই তো এ বি সি তিনজনে ভাই বোন হচ্ছে, নাহলে তো ভাই বোন হতে পারতো না। এই চ্যাপ্টারটা এমনই একটা চ্যাপ্টার না, একদম প্র্যাকটিক্যালি তোমরা চিন্তা করবে, রিয়েল লাইফে তোমরা চিন্তা করবে, নিজেদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে ভাববে যে তোমার তিনজন ভাই বোন আছে, ঠিক আছে, ধরো তোমার নাম এ বি সি, তিনজন আছে, সি হচ্ছে তোমার বোন, তো বোনের বাবা বলে দিল ডি, বোনের বাবা ডি, আর তোমার মায়ের নাম হচ্ছে ই, তাহলে ডি আর ই নিজেদের মধ্যে তো হাজব্যান্ড ওয়াইফ হবে, মানে তোমার বাবা মা, ওকে। এবারে এ বিয়ে করলো জি কে, এ বিয়ে করলো জি মানে হচ্ছে তাহলে সে ম্যারিড কাপল, এ আর জি ম্যারিড কাপল, এ আর জি ম্যারিড কাপল, ওকে। জি এ হচ্ছে ফিমেল, সেই জন্য জি হলো নেগেটিভ। সি বিয়ে করলো এইচ কে, সি বিয়ে করলো এইচ কে, তাহলে এইচ হচ্ছে মেল, সি হচ্ছে ফিমেল ছিল, সি হচ্ছে মহিলা, মহিলা বিয়ে করলে একজন পুরুষকে বিয়ে করবে, আর এ হচ্ছে পুরুষ ছিল, বিয়ে করলো মহিলাকে। এবারে এ আর জি এর ছেলে হলো, সে হচ্ছে আই, ছেলে মানে পজিটিভ। সি আর এইচেরও ছেলে হলো, সি আর এইচের ছেলে হলো আই, এখানে আমি দিচ্ছি জে, জে প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রি আমরা ডিজাইন করে নিলাম, একটা ফ্যামিলি স্ট্রাকচার তৈরি করে নিলাম। এর বোন বি, বি এর বোন সি, সি এর বাবা হচ্ছে ডি, এর মা হচ্ছে ই, ই এটা নেগেটিভ। এ বিয়ে করলো জি কে, সি বিয়ে করলো এইচ কে, এ আর জি এর ছেলে হলো আই, এ আর জি এর ছেলে হলো আই, সি আর এইচ এর ছেলে হলো সে হচ্ছে জে। সবার আমি জেন্ডার পেয়ে গেলাম, কারা পুরুষ কারা মহিলা। এবারে আমি কিছু প্রশ্ন দেব এবং আমি বলে দেবো, শেখাবো যে কিভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। ধরো প্রথম প্রশ্নটা আমি দিচ্ছি, হাউ ইজ আই রিলেটেড টু ই? Second question, how is E related to I? অনেকগুলো কোয়েশ্চেন দেবো, এখানে জায়গা নেই বলে আমি আপাতত দুটো প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্নটা কি বলছে, হাউ ইজ আই রিলেটেড টু ই? আই ই এর সাথে কিভাবে রিলেটেড, ই এর সাথে আই এর কি রিলেশন সেটা বলছে। যখনই তোমরা প্রশ্ন দেখবে, ব্লাড রিলেশনের যে কোনো প্রশ্ন দেখবে, সবসময় এই টার্মটা পাবে, রিলেটেড টু সামথিং, কেউ রিলেটেড টু কারোর একটা নাম দিয়ে দেবে, ঠিক আছে। এখানে সলভ করার ট্রিক্স হচ্ছে, যার সাথে টু থাকবে, যার সাথে টু থাকবে, ঠিক আছে, তাকে দিয়ে রিলেশন শুরু করতে হবে, তার থেকে রিলেশন শুরু করবে, যার সাথে টু থাকবে। এখানে টু আছে ই এর সাথে, টু আছে ই এর সাথে, তাহলে ই এর থেকে রিলেশন শুরু করবে, ই থেকে আই অবধি আসবে, ই থেকে আই অবধি যাবে, ই থেকে আই অবধি যাবে। তাহলে ই কে হচ্ছে ই এর ছেলের ছেলে,
ই এর ছেলে হচ্ছে এ, এর ছেলে হচ্ছে আই, তাহলে ই এর ছেলের ছেলে কে হবে? ই এর ছেলের ছেলে হচ্ছে গ্র্যান্ডসন। ই এর সন হচ্ছে এ, গ্র্যান্ডসন হচ্ছে আই, তাহলে এর অ্যান্সারটা হবে গ্র্যান্ডসন। হাউ ইজ আই রিলেটেড টু ই? অ্যান্সার হচ্ছে গ্র্যান্ডসন। ট্রিক্স হচ্ছে টু যার সাথে থাকবে তাকে দিয়ে রিলেশনটা শুরু করবে, তার থেকে এবার পরের জনের কাছে যাবে, অ্যান্সার পেয়ে যাবে। এইটা দেখো, হাউ ইজ ই রিলেটেড টু আই, তাহলে আই থেকে ই অবধি চলে যাও, অ্যান্সার পেয়ে যাবে। আই থেকে ই অবধি যাও, অ্যান্সার পেয়ে যাবে। আই এর বাবা, বাবার মা, আই এর বাবা হচ্ছে এ, বাবার মা, বাবার মা কে হবে? গ্র্যান্ডমাদার, এর অ্যান্সার হচ্ছে গ্র্যান্ডমাদার। বুঝতে পেরেছো? প্রথম অ্যান্সারটা হচ্ছে টু থেকে আই অবধি যাও, ই থেকে আই অবধি যাও, ই টু এর সাথে ই আছে, ই এর ছেলের ছেলে, ই এর ছেলের ছেলে, ছেলের ছেলে হচ্ছে গ্র্যান্ডসন। হাউ ইজ ই রিলেটেড টু আই, এখানে আই আছে, আই থেকে ই অবধি যাও, আই বাবার মা, আই এর বাবার মা, বাবার মা হচ্ছে গ্র্যান্ডমাদার হয়, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে গ্র্যান্ডমাদার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, চ্যাপ্টার এটা। 3 দি হাউ ইজ এইচ রিলেটেড টু ই। Question 4, how is E related to H? এখানে প্রশ্ন দিয়েছে হাউ ইজ এইচ রিলেটেড টু ই, তাহলে টু কার সাথে আছে? টু আছে হচ্ছে ই এর সাথে, টু আছে, তাহলে ই থেকে এইচ অবধি আসো, রিলেশন পেয়ে যাবে। ই থেকে এইচ অবধি আসো, রিলেশন পেয়ে যাবে। এবার আমরা কিভাবে যাব? ই এর মেয়ে হচ্ছে সি, ই এর মেয়ে হচ্ছে সি, ঠিক আছে। ই এর বরের মেয়ে আর নিজের মেয়ে একই। একজন মহিলার বরের মেয়ে যে সে তো নিজেরও মেয়ে হবে, তো ই এর মেয়ে হচ্ছে সি, মেয়ের হাজব্যান্ড। মেয়ের হাজব্যান্ডকে আমরা কি বলি? মেয়ের হাজব্যান্ডকে বলি জামাই। জামাইকে ইংলিশে বলা হয় হচ্ছে সান ইন ল, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে সান ইন ল। হাউ ইজ এইচ রিলেটেড টু ই? আনসার হচ্ছে সান ইন ল। ই এর মেয়ে, মেয়ের বর হচ্ছে জামাই, জামাইকে আমরা ইংলিশে বলি সান ইন ল, এর আনসার হচ্ছে সান ইন ল, সান ইন ল, ঠিক আছে, এর আনসার সান ইন ল। পরের প্রশ্ন, হাউ ইজ ই রিলেটেড টু এইচ? টু কার সাথে আছে দেখে নাও, টু আছে হচ্ছে এইচ এর সাথে, তাহলে এইচ থেকে ই অবধি চলে যাও, আনসার পেয়ে যাবে। এইচ থেকে ই অবধি যাও, এইচ এর শাশুড়ি, এইচ এর শাশুড়ি, ঠিক আছে। কিভাবে আমরা পাচ্ছি? এইচ এর বউ হচ্ছে সি, এইচ এর বউ ইকুয়াল টু মানে ম্যারেড কাপল, এইচ এর বউ হচ্ছে সি, সি এর মা হচ্ছে ই, বউয়ের মা হচ্ছে শাশুড়ি হয়, তাহলে মাদার ইন ল, আনসার হচ্ছে মাদার ইন ল, মাদার ইন ল। আবার বলছি, এইচ এর স্ত্রী হচ্ছে, এইচ এর বউ হচ্ছে সি, সি এর মা হচ্ছে ই, এইচ এর বউ হচ্ছে সি, সি এর মা হচ্ছে ই, তো বউয়ের মাকে আমরা শাশুড়ি বলি, শাশুড়ি হচ্ছে মাদার ইন ল। ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। একদম আমি এটা কিন্তু বেসিক থেকে করাচ্ছি, খুব সিম্পল প্রশ্ন এগুলো। হাউ ইজ আই, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, রিলেটেড টু জে। কোয়েশ্চেন 6, হাউ ইজ জে রিলেটেড টু আই? বলছে হাউ ইজ আই রিলেটেড টু জে,
আই জের সাথে কিভাবে রিলেটেড? টু কার সাথে আছে? টু আছে হচ্ছে জের সাথে। টু আছে হচ্ছে জের সাথে, তাহলে জে থেকে আমি আই অবধি চলে আসবো, আমার আনসার বেরিয়ে যাবে। জে থেকে আই অবধি আসবো, আমার আনসার বেরিয়ে যাবে। জের মা হচ্ছে সি, জের মা সি, সি এর ভাই ভাইয়ের ছেলে, সি এর ভাইয়ের ছেলে, সি এর ভাইয়ের ছেলে, সি এর ভাইয়ের ছেলে, তার মানে মায়ের ভাইয়ের ছেলে। মার ভাইয়ের ছেলেকে আমরা কি বলি? মার ভাইয়ের ছেলেকে আমরা বলি হচ্ছে মামাতো ভাই। তোমার মায়ের ভাই যে বা দাদা যে, তার ছেলে তোমার কি হবে? তোমার হচ্ছে মামাতো ভাই হবে। তাহলে মামাতো ভাই হচ্ছে কাজিন। কি কাজিন? ম্যাটারনাল কাজিন। অ্যান্সার হচ্ছে ম্যাটারনাল কাজিন। ম্যাটারনাল কাজিন। তোমার মায়ের ভাইপো, মায়ের ভাইপো, মায়ের ভাই, এরা হচ্ছে তো ভাই বোন। এ বি সি হচ্ছে ভাই বোন। মায়ের ভাইয়ের ছেলে, মায়ের ভাইয়ের ছেলে হচ্ছে মামাতো ভাই, মামাতো ভাই হচ্ছে ম্যাটারনাল কাজিন। প্যাটার্নাল কাজিন বলবো না, প্যাটার্নাল হলে বাবার তরফের, আর ম্যাটারনাল মানে হচ্ছে মায়ের তরফের। হাউ ইজ জে রিলেটেড টু আই? হাউ ইজ জে রিলেটেড টু আই? টু আছে আই এর সাথে, তাহলে আই থেকে জে অবধি আমরা যাব, আমার আনসার বেরিয়ে যাবে। আই এর বাবা হচ্ছে এ, বাবার বোনের ছেলে, বাবার বোনের ছেলে। আই এর বাবা এ, বাবার বোনের ছেলে। তো বাবার বোনের ছেলেকে আমি কি বলি? বাবার বোন হচ্ছে পিসি বা দিদি হচ্ছে পিসি, পিসির ছেলেরা হচ্ছে আমার পিস্তুত দাদা বা পিস্তুত ভাই। তো পিস্তুত দাদা বা পিস্তুত ভাই হচ্ছে কাজিন। কি কাজিন? প্যাটার্নাল কাজিন। কেন প্যাটার্নাল? কারণ সে বাবার বাড়ির তরফের। ম্যাটার্নাল হলে মায়ের বাড়ির তরফের, প্যাটার্নাল হলে বাবার বাড়ির তরফের। তাহলে এর আনসারটা হচ্ছে প্যাটার্নাল, প্যাটার্নাল কাজিন। পরীক্ষার অপশানে হয়তো শুধু কাজিন পেতে পারো, শুধু যদি কাজিন থাকে তাহলে কাজিনটা টিক মেরে দিও, বা স্পেসিফিক করে বলেই দিতে পারে যে ধরো ম্যাটার্নাল কাজিন, একটা অপশানে দিল প্যাটার্নাল কাজিন, একটা অপশানে দিল ম্যাটার্নাল কাজিন, তাহলে এই ক্ষেত্রে প্যাটার্নাল কাজিন লিখবে। উপরেরটার প্রশ্নে ম্যাটার্নাল কাজিনও দিল, প্যাটার্নাল কাজিনও দিল, তখন যদি প্যাটার্নাল কাজিন অপশানটা সিলেক্ট করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ম্যাটার্নাল কাজিন হবে। ঠিক আছে, আর একটা আমি বলছি, ধরো এইখানে এবার কটা জেনারেশন আছে দেখো, এইটা হচ্ছে একটা জেনারেশন, এদের ওপরের জেনারেশন মানে বাবা মা হচ্ছে আর একটা জেনারেশন, আর এদের পরের জেনারেশন হচ্ছে আই আর জে, তাহলে টোটাল এইখানে তিনটে জেনারেশন আছে, একটা বাবা নিজেরা আর তার ছেলে মেয়ে, তিনটে জেনারেশন আছে, তিনটে জেনারেশনের কথা এখানে বলা হয়েছে। প্রশ্ন আসতেই পারে যে কটা জেনারেশন আছে, তাহলে আনসার হবে তিনটে জেনারেশন। এবারে আরও প্রশ্ন আসতে পারে যে লাস্ট জেনারেশনে কারা আছে বা ইয়াং জেনারেশন কারা। লাস্ট জেনারেশন বা ইয়াং জেনারেশন দুটোই হচ্ছে কিন্তু সেম, তখন আমাদের বলতে হবে আই আর জে হচ্ছে লাস্ট জেনারেশনে আছে বা ইয়াং জেনারেশনে আছে। ঠিক আছে, এবারে আরও প্রশ্ন আসতে পারে যে এই যে ফ্যামিলি ট্রিটা করা হলো, এই ফ্যামিলি ট্রিতে কতজন মেল আর কতজন ফিমেল আছে। আমরা গুনে নিই কতজন মেল আছে, 1 2 3 4 5 6, 6জন মেল আছে, 1 2 3 4 5 6, 6জন মেল আছে। আর ফিমেল কতজন আছে, 1 2 3, 3জন ফিমেল আছে। এরকমভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবার আমরা দেখেছি নেক্সট প্রশ্নটা কি। এখানেও আমরা একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। সেটা হচ্ছে ধরো বলে দিল পি এর বোন হচ্ছে কিউ, পি এর বোন কিউ। তো বোন কিউ মানে বোন হচ্ছে ফিমেল, আমি এখানে মাইনাস সাইন দিয়ে দিলাম। কিউ এর বর আর, কিউ এর বর, কিউ একজনকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে আর, তাহলে এ হচ্ছে মেল হবে। পি এর মা এস, পি এর যে মা সে হচ্ছে এস, নেগেটিভ।
মানে মাইনাস সাইন, মা হচ্ছে ফিমেল। এস এর বর টি, এস এর বর টি, তাহলে এস আর টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, ম্যারেড কাপল, সেই জন্য ডবল ড্যাশ। কিউ আর আর এর একটা ছেলে হলো জেড, কিউ আর আর এর ছেলে হলো জেড, বাস এইটুকুই। পি এর বোন হচ্ছে কিউ, কিউ আর আর এর মধ্যে বিয়ে হলো, কিউ হচ্ছে আর এর বর। পি এর মা হচ্ছে এস, এস এর হাজব্যান্ড হচ্ছে টি, আর কিউ আর আর এর ছেলে হয়েছে, সে হচ্ছে জেড প্লাস, জেড প্লাস হচ্ছে মেল সিম্বল। এবারে প্রশ্ন হচ্ছে হাউ ইজ জেড রিলেটেড টু এস, অর আর একটাও প্রশ্ন আসতে পারে, মানে অন্যভাবেও দিতে পারে, হু ইজ জেড অফ এস, এটাও দিতে পারে। প্রশ্নটা কিন্তু সেম, আনসার সেম হবে, হাউ ইজ জেড রিলেটেড টু এস বা হু ইজ জেড অফ এস। আমি আগেরটা ট্রিক্স কি বলেছিলাম, যার সাথে টু থাকবে তার থেকে রিলেশনটা তৈরি করো, তার থেকে রিলেশনটা তৈরি করো। আর যদি অফ থাকে, অফের থেকেও, অফ যার সাথে আছে তার থেকে রিলেশন তৈরি করবে। তাহলে এস থেকে জেড অবধি আসো, আনসার পেয়ে যাবে। এস থেকে জেড অবধি আসো, এস এর মেয়ে হচ্ছে কিউ, এস এর মেয়ে কিউ, মেয়ের ছেলে, এস এর মেয়ে হচ্ছে কিউ, মেয়ের ছেলে, তাহলে মেয়ের ছেলে কি হবে, মেয়ের ছেলে হচ্ছে গ্র্যান্ডসন, আনসার হচ্ছে গ্র্যান্ডসন। দিস ইজ দ্য আনসার। যদি অফ থাকে ঘাবড়ানোর কিছু নেই, অফ যার সাথে আছে তার থেকে রিলেশনটা শুরু করো, তার থেকে নামতে থাকো, তার থেকে যার সাথে রিলেশনটা তৈরি করতে চাইছে তার অবধি চলে যাও, আনসার পেয়ে যাবে। এস এর মেয়ের ছেলে, এস এর মেয়ের ছেলে হচ্ছে গ্র্যান্ডসন মানে নাতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা, হাউ ইজ পি রিলেটেড টু টি। এখানে আমি অপশান দিচ্ছি, son or daughter, brother, grandson, none of these। এখানে বলছে হাউ ইজ পি রিলেটেড টু টি, টি এর সাথে পি এর কি সম্পর্ক, টু কার সাথে আছে, টু আছে হচ্ছে টি এর সাথে, তাহলে টি থেকে পি অবধি আসো, আনসার বেরিয়ে যাবে। টি এর যা, এটা কি হলো, এখানে তো পি এর কোনো জেন্ডারই বলে দেয়নি, পি এর জেন্ডারে মেল না ফিমেল আমরা কিছুই জানি না, তাহলে আমরা তো বলতে পারবো না পি ছেলে না মেয়ে। টি এর আটকে গেছি, টি এর ছেলে না মেয়ে, টি এর মেয়ে, টি এর বউ, টি এর মেয়ে, টি এর মেয়ে হচ্ছে কিউ, কিন্তু টি এর মেয়ে পি না টি এর ছেলে পি, এটা কিন্তু আমাদের বলে দেয়নি। তো অপশানটাও কিন্তু সেইভাবে হবে যে একটা অপশানে পাবে সন অর ডটার, সন অর ডটার, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, আমরা জানি না, পি এর জেন্ডার আমাদের বলে দেয়নি, আমরা জানি না, তো পি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, ব্রাদারও হবে না, গ্র্যান্ডসনও হবে না, আর নান অফ দিসও হবে না, ঠিক আছে। তাই এর আনসার হচ্ছে সন অর ডটার। এবারে যদি অ্যান্সারে সন অর ডটার যদি না দেয়, ধরো অপশানে, এটা অপশান হচ্ছে সন অর ডটার, এটাই অ্যান্সার হবে। এবারে ধরো অপশানে সন অর ডটার দিল না, তাহলে কি দেবে সেটাও আমরা দেখিনি, সব আলোচনা করব আমি। ব্রাদার, ধরো অপশানে দিল শুধু সান,
আর একটা অপশান দিল ডাটা ইনঅ্যাডিকুয়েট, ডাটা ইনঅ্যাডিকুয়েট মানে পুরো ডাটা আমরা এখানে পাইনি, তাহলে এটা হবে ডাটা ইনঅ্যাডিকুয়েট। এই অপশানটাকে আমরা সিলেক্ট করব, কারণ পি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, শুধু যে ছেলে সেটা আমরা বলতে পারি না, ব্রাদার তো হবেই না, গ্র্যান্ডসনও হবে না, নান অফ দিস হবে না, অ্যান্সার হবে ডাটা ইনঅ্যাডিকুয়েট। সেইখানে সরি ভুল বললাম আমি, এইখানে হচ্ছে নান অফ দিস অপশানটা তোমাদের পাবে না, এখানে শুধু ডি অপশানটাই পাবে, ডাটা ইনঅ্যাডিকুয়েট মানে ডাটা সাফিসিয়েন্ট না, সাফিসিয়েন্ট দেয়নি, তাই আমরা বলতে পারবো না এ ছেলে না মেয়ে। ঠিক আছে, এতক্ষণ আমি যেটা করালাম সেটা হচ্ছে আমি একটা স্টোরি বললাম এবং স্টোরি বলে আমি এই ফ্যামিলি ট্রিটাকে তৈরি করলাম। এবারে আমি ডাইরেক্ট কিভাবে প্রশ্ন দেবে পরীক্ষায় সেইখানে ডাইরেক্ট চলে যাব এবং সেইখান থেকে আমরা এরকম ফ্যামিলি ট্রি তৈরি করব। ঠিক আছে, ফ্যামিলি ট্রি তৈরি করে আমরা প্রশ্নের আনসার দেব। তো আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো যাতে এই ফ্যামিলি ট্রি তৈরি করতে না হয়, জাস্ট মুখে মুখে মানে প্রশ্ন দেখেই যাতে অ্যান্সার বের করতে পারো, সেরকমভাবেই আমি তোমাদেরকে শেখাবো। এবং আমি কি বলেছি যে এটা এমন একটা চ্যাপ্টার না, একটা যে কোনো সম্পর্ককে নানাভাবে বলতে পারি, অনেক ধরনের আমরা প্রশ্ন এখান থেকে বার করতে পারি। ঠিক আছে, তো কীভাবে আমরা প্রশ্ন করব সেটা আমরা এখন দেখে নিই, চলো। এবার দেখো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, খুব সিম্পল প্রশ্ন, বলছে পয়েন্টিং টু আ গার্ল আ ম্যান সেজ ফাদার অফ দিস লেডি ইজ ওনলি brother of my sister. Pointing to a girl, a man says father of this lady is only brother of my sister. How is man related to lady? এইভাবেই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন পাবে। ঠিক আছে, তো কি বলছে, একজন লোক একটা মহিলার দিকে পয়েন্ট আউট করে বলছে ওর যে বাবা, মহিলার দিকে পয়েন্ট আউট করে বলছে ওর যে বাবা সে হচ্ছে আমার বোনের একমাত্র ভাই। একটা লোক একজন মহিলার দিকে পয়েন্ট করে বলছে ওই যে মহিলাটা দাঁড়িয়ে আছে তার যে বাবা, তার বাবা হচ্ছে আমার বোনের একমাত্র ভাই। তাহলে ওই মহিলা আর সেই মানুষটার সাথে কি, সেই মানুষটার কি সম্পর্ক, সেই মানুষটা মহিলার কে হয় সেটাই এখানে জানতে চেয়েছে। আমি আবার বলছি, একজন মহিলা আছে এবং একটা লোক সেই মহিলার দিকে পয়েন্ট করে বলছে ওই যে মহিলা তার যে বাবা সে হচ্ছে আমার বোনের একমাত্র ভাই। আমার বোনের মানে লোকটা বলছে আমার বোনের একমাত্র ভাই হচ্ছে ওই মহিলার বাবা। আবার বলছি আমার বোনের একমাত্র ভাই হচ্ছে ওই মহিলার বাবা, তাহলে আমি ওই মহিলার কে হই, এটাই হচ্ছে তার মানে, আমি সেই মহিলার কে হই, আদৌ কি আমার সাথে ওর কোনো সম্পর্ক আছে, যদি থেকে থাকে কি সম্পর্ক সেটাই জানতে চেয়েছে। এবার এইটাকেই আগে যেরকমভাবে আমি ফ্যামিলি ট্রি আঁকলাম প্রথম দুটো প্রশ্নে, সেরকমভাবেই আমি ফ্যামিলি ট্রি আঁকবো এবং ফ্যামিলি ট্রি ছাড়াও কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, এই রকম প্রশ্নের ট্রিক্স হচ্ছে যেইখানে মাই ওয়ার্ডটা পাবে না, মাই ওয়ার্ডটা সেইখান থেকে শুরু করবে, মাই ওয়ার্ডটা থেকে শুরু করবে। তার মানে কি বলছে, মাই সিস্টার মানে আমার বোন, মাই সিস্টার। এবার অনেকে কনফিউশন থাকে, বুঝতে পারেন না যে কোথা থেকে আমি শুরু করব, ঘাটতে থাকে এবং অনেক সময় চলে যায়। তো ট্রিক্স হচ্ছে যেখানে মাই শব্দটা পাবে, মাইয়ের সাথে যে আছে তার থেকে হচ্ছে রিলেশনটা শুরু করবে। এখানে মাই সিস্টার বলেছে, মাই সিস্টার মানে আমার বোন, আমার বোন, আমার বোনের একমাত্র ভাই, আমার বোনের একমাত্র ভাই। ঠিক আছে, ডায়াগ্রাম আমি পরে আঁকছি, আগে বলো আমার বোনের একমাত্র ভাই কে হবে, আমার বোনের একমাত্র ভাই হচ্ছে আমি হব, আমার বোনের একমাত্র ভাই আমি হব। তোমরা যারা ছেলেরা আমার এই ক্লাসটা দেখছো বা মেয়েরাও আমার ক্লাসটা দেখছো, তারা নিজেকে মেল ভাবো, মেলের পার্সপেক্টিভ থেকে ভাবো এই প্রশ্নটার জন্য, যে সবাই ভাবো যে তোমরা সবাই হচ্ছে মেল, যারা মহিলারা যারা মেয়েরা দেখছো তারাও ভাবো যে তোমরা হচ্ছে মেল, মেলের পার্সপেক্টিভ থেকে ভাবো আমার বোনের একমাত্র ভাই কে হবে, আমার বোনের একমাত্র ভাই তো আমিই হব। একমাত্র বলার কারণ হচ্ছে আর কোনো ভাই নেই, একজনই ভাই আছে, সে হচ্ছে আমি, এবং সেই আমি হচ্ছে ওই মহিলার বাবা,
সেই আমি হচ্ছে ওই মহিলার বাবা যাকে আমি পয়েন্ট আউট করছি। তাহলে মহিলার সাথে আমার কি সম্পর্ক? আমি মহিলার কে হই? আমি হচ্ছে মহিলার বাবা হই, সে আমার মেয়ে হয়। বোঝা গেল? বোঝাতে পারলাম? মাই থেকে শুরু করবে, মাইয়ের সাথে যে আছে তার থেকে শুরু করবে। মাই সিস্টার মানে আমার বোন, আমার বোনের একমাত্র ভাই, আমার বোনের একমাত্র ভাই। আমার বোনের একমাত্র ভাই কে হবে? আমার বোনের একমাত্র ভাই আমি হব। তাহলে ফাদার অফ দিস লেডি ইজ, এইটা পুরোটা কি হচ্ছে? আই হচ্ছে। এটা পুরোটার মানে কি হচ্ছে? অনলি ব্রাদার অফ মাই সিস্টারের মানেটা কি হচ্ছে? আই হচ্ছে। আমার বোনের একমাত্র ভাই মানে আই। তাহলে এবার দেখো, ফাদার অফ দিস লেডি ইজ আই, ফাদার অফ দিস লেডি ইজ আই মানে বলছে ওই যে মহিলা, ওই মহিলার বাবা হচ্ছে আমি। তাহলে মহিলা থেকে ম্যানের দিকে যেতে হবে, কারণ টু হচ্ছে মহিলার সাথে আছে, লেডির সাথে আছে। লেডি থেকে ম্যানের দিকে যেতে হবে। তো লেডি থেকে ম্যানের দিকে যদি যাও তাহলে কি হবে? ওই মহিলার বাবা হচ্ছে আমি। ঠিক আছে? যদি বলতো হাউ ইজ লেডি রিলেটেড টু ম্যান, তাহলে হতো ডটার। তাহলে ম্যানের থেকে লেডির সম্পর্ক, ম্যানের থেকে লেডির সম্পর্ক, সে হচ্ছে মেয়ে। এবারে ডায়াগ্রাম কিভাবে আঁকবে? দেখো এটা কিন্তু ডায়াগ্রাম আঁকার কোনো দরকার পড়লো না, মুখে মুখে হয়ে গেল। আমার বোনের একমাত্র ভাই সে হচ্ছে আমি। তাহলে এইটুকুর মানে হচ্ছে আমি হলো আই। ফাদার অফ দিস লেডি ইজ আই। ঠিক আছে? এবার ডায়াগ্রাম কিভাবে আঁকবে? অনলি ব্রাদার অফ মাই সিস্টার, এখানে তো একজন ম্যান বলছে, একজন মানুষ, একজন পুরুষ সে বলছে, তাহলে ম্যানকে আঁকতে হবে। ম্যানকে লেখো, ম্যান বলছে অনলি ব্রাদার অফ মাই সিস্টার। ঠিক আছে? সিস্টার হচ্ছে ফিমেল, আমি সিস্টার না লিখে এখানে আমি মাইনাস লিখছি। ঠিক আছে? মাইনাস মানে হচ্ছে ফিমেল, হচ্ছে সিস্টার হচ্ছে ফিমেল, সেই জন্য আমি মাইনাস লিখছি। বা এখানে আমি সিস্টারও লিখতে পারি, এখানে আমি সিস্টারও লিখে দিই, কোনো অসুবিধা নেই। সিস্টার, ঠিক আছে? সিস্টার। তাহলে ম্যান তার বোন, ঠিক আছে? বোনের একমাত্র ভাই, সেই ম্যানই আসছে। সিস্টারের একমাত্র ভাই ম্যান, এটা হচ্ছে ব্রাদার। এবার বলছে ফাদার অফ দিস লেডি গার্ল, ফাদার অফ দিস গার্ল মানে এই গার্লের যে বাবা, তার বোনের একমাত্র ভাই কে হবে? আমি হব। খুব সিম্পল, ডায়াগ্রাম আঁকার দরকারই পড়ছে না, ডায়াগ্রাম ছাড়াই আমি করে দিচ্ছি। এবারে নেক্সট প্রশ্নে যাচ্ছি। এবারে এই প্রশ্নটা দেখো কি বলেছে। পয়েন্টিং টু আ গার্ল আ ম্যান সেজ ফাদার অফ দিস লেডি ইজ ওনলি গ্র্যান্ডসন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। ফাদার অফ দিস লেডি ইজ ওনলি গ্র্যান্ডসন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। এর মানেটা আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। সেই একজন মহিলা তার দিকে পয়েন্ট করে বলছে যে এই মহিলার বাবা হচ্ছে আমার দাদুর একমাত্র নাতি হয়, আমার দাদুর একমাত্র নাতি হচ্ছে সেই মহিলার হচ্ছে বাবা, এটা হচ্ছে বলে দিচ্ছে। ট্রিক্স কি? মাইয়ের সাথে যে আছে তাকে দিয়ে শুরু করো। এবার বলছে আমি সেই মহিলার কে হই। মাইয়ের সাথে যে আছে, মাইয়ের সাথে যে থাকবে তাকে দিয়ে শুরু করো, আনসার বেরিয়ে যাবে। মায়ের সাথে কে আছে? প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। প্যাটার্নাল গ্র্যান্ডফাদার কে? প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হচ্ছে ঠাকুরদা, দাদু। তাহলে লোকটার দাদু, ঠিক আছে? লোকটার দাদুর একমাত্র নাতি, এটা হচ্ছে তো দাদুর অনলি গ্র্যান্ডসন হচ্ছে নাতি, ছেলের ছেলে। ওকে, প্যাটার্নাল বলেছে, প্যাটার্নাল মানে হচ্ছে বাবার বাবা। ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার বললে মায়ের বাবা হতো। তো বলছে দাদুর একমাত্র নাতি, তার মানে লোকটা বলছে দাদুর একমাত্র নাতি কে হবে? সে নিজেই হবে। মানে আমার দাদু বলেছে, অন্য কারুর দাদু বলেনি, কিন্তু মাই প্যাটার্নাল গ্র্যান্ডপ্যারেন্টস বলেছে। ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে, মাই প্যাটার্নাল গ্র্যান্ডপ্যারেন্টস মানে আমার দাদু।
তুমি চিন্তা করো তোমার যে দাদু, ঠিক আছে, তোমার দাদুর একমাত্র নাতি কে হবে? তুমি হবে। যদি এখানে অনলি কথাটা না থাকতো, যদি এখানে অনলি কথাটা না থাকতো, দিস লেডি ইজ গ্র্যান্ডসন অফ প্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস, তখন তুমি নাও হতে পারতে, কারণ তোমার নিজের ভাই থাকতে পারতো, তোমার কাকার ছেলে, কাকার মেয়ে, কাকার ছেলে, জেঠুর ছেলে, পিসির ছেলে, এরাও হতে পারে। অনলি দেওয়া মানে শুধুমাত্র একজনই নাতি আছে এবং সেই নাতি হচ্ছে তুমি, তোমার দাদুর একমাত্র নাতি তুমি। ভেবে দেখো, প্র্যাকটিক্যালি ভেবে দেখো, তোমার যে দাদু তার একমাত্র নাতি কে হবে? তোমার দাদুর একমাত্র নাতি তুমি হবে। ওকে, তাহলে এইটুকুর মানে কি দাঁড়ালো? এইটুকুর মানে দাঁড়ালো আই, আমি। তাহলে কি বলছে? ফাদার অফ দিস লেডি ইজ আই। ওই মহিলার বাবা হচ্ছে আমি, ওই মহিলার বাবা কে? আমি। অনলি গ্র্যান্ডসন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস, আমার দাদুর একমাত্র নাতি আমি। ওই মহিলার বাবার ওই মহিলার বাবা হলো, ফাদার অফ দিস লেডি ইজ মানে হলো আমার দাদুর একমাত্র নাতি, আমার দাদুর একমাত্র নাতি আমি। আশা করছি ভালো মতো বোঝাতে পারছি, এর থেকে সহজভাবে আর হয় না। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আরও এক্সাম্পল করাবো, অনেক কোয়েশ্চেন করাবো আজকে, ঠিক আছে? এটা হলো সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখো, ফ্যামিলি ট্রি আঁকার দরকারই পড়বে না, ফ্যামিলি ট্রি আঁকতে গেলে সময় চলে যাবে। আমি যেইভাবে শেখাচ্ছি সেইভাবে করো, দেখবে একদম ইজিলি ভার্বালি মুখে মুখে অ্যান্সার বের করে দিতে পারছো। আমি থার্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি। থার্ড কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে পয়েন্টিং টু আ গার্ল আ ম্যান সেজ ফাদার অফ দিস লেডি ইজ অনলি সান ইন ল অফ মাই ফাদার ইন ল। প্রশ্নটা ভালো করে পড়ে নাও। ফাদার অফ দিস লেডি, প্রশ্নটা পড়ে নাও। ফাদার অফ দিস লেডি ইজ অনলি সান ইন ল অফ মাই ফাদার ইন ল। এটা পারবে তোমরা নিজেরা করতে? চলো আমি বলে দিচ্ছি কিভাবে করবে। কোথা থেকে দেখবে তোমরা তো জানো, এতক্ষণে শিখে গেছো। মাই ফাদার ইন ল, মাই থেকে শুরু করবে, মাই ফাদার ইন ল মানে লোকটা বলছে আমার শ্বশুর। প্রশ্নটা হচ্ছে আমার শ্বশুরের একমাত্র জামাই হচ্ছে ওই মেয়ের বাবা, ওই মেয়ের বাবা হচ্ছে আমার শ্বশুরের একমাত্র জামাই। এবার মাই ফাদার ইন ল, মাই ফাদার ইন লকে বাংলায় করো, বাংলায় ভাবো কী হবে? মাই ফাদার ইন ল মানে হচ্ছে আমার শ্বশুর মশাই। খুব সিম্পল, আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাইয়ের একমাত্র সন ইন ল, একমাত্র জামাই, তার মানে এক শ্বশুর মশাইয়ের একজন মেয়ে, আর কোনো মেয়ে নেই, এবং সেই মেয়ের বর হচ্ছে আমি। সেই মেয়ের বরকেই জামাই বলে। ধরো তোমার মেয়ে আছে, তোমার মেয়ে যখন বিয়ে করবে তো সে তোমার মেয়ের বর হচ্ছে তোমার জামাই হবে। ধর তোমার একটাই মেয়ে, একজন মেয়ে হলো, এবং সেই মেয়ের যখন বিয়ে হবে তার যে বর সে তোমার জামাই হবে, তোমার একমাত্র জামাই, কারণ তোমার একজন মেয়ে। এইখানেও সেটা বলছে যে আমার যে শ্বশুর তার একমাত্র জামাই, তার একমাত্র জামাই মানে আমি। প্র্যাকটিক্যালি বোঝো, প্র্যাকটিক্যালি রিয়েল লাইফের এক্সাম্পল নিয়ে বোঝো। তোমার শ্বশুরের একমাত্র জামাই হচ্ছে তুমি। তাহলে এইটুকুর মানে দাঁড়ালো আই। তাহলে কি বলছে? ফাদার অফ দিস লেডি ইজ আই। আমার সাথে মেয়ের কি সম্পর্ক? আমি মেয়ের কে হই? আমি মেয়ের বাবা হই। ফাদার অফ দিস লেডি ইজ আই, আই এইটুকুর মানে হচ্ছে আই। অনলি সান ইন ল অফ মাই ফাদার ইন ল মানে আমার শ্বশুরের একমাত্র জামাই, আমার শ্বশুরের একমাত্র জামাই হচ্ছে আমি। আশা করি ক্লিয়ার হয়েছে এইটুকু। এবারে নেক্সট প্রশ্নে যাচ্ছি। হাউ ইজ ম্যান রিলেটেড টু গার্ল? ম্যান রিলেটেড টু লেডি মানে লেডি থেকে ম্যানের দিকে যাও, লেডি থেকে ম্যানের দিকে, তাহলে সে হচ্ছে ফাদার হবে। যদি হাউ ইজ লেডি রিলেটেড টু ম্যান বলতো তাহলে আনসার হতো ডটার, কারণ পুরো লোকটার থেকে লেডির দিকে যেতে বলছে, লেডি হচ্ছে ডটার।
পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবার দেখো এই প্রশ্নতে কি বলছে। পয়েন্টিং টু আ গার্ল আ ম্যান সেজ ফাদার অফ দিস লেডি ইজ অনলি ব্রাদার ইন ল অফ মাই সিস্টার্স হাজব্যান্ড। বাংলায় বলছি, একজন মহিলার দিকে তাকিয়ে বলল, পয়েন্ট করে বলল যে এর বাবা হচ্ছে আমার বোনের বরের একমাত্র শালা, একমাত্র ব্রাদার ইন ল। মাই সিস্টার্স হাজব্যান্ড কে হয়? সিম্পলভাবে ভাবো, আমার বোনের বর, আমার বোনের বর, ঠিক আছে, আমার বোনের বর, তার একমাত্র ব্রাদার ইন ল মানে বোনের যে বর হবে তার শালা হব আমি। বোনের বরের শালাকে, বোনের বরের ব্রাদার ইন ল মানে শালা, শালাকে, শালা হচ্ছে আমি। ভুলে যাও সব কিছু, খুব সিম্পলভাবে আমি তোমাকে বোঝাচ্ছি। তোমার মামা, ঠিক আছে, তোমার মামার বোন, তোমার মামার বোন হচ্ছে তোমার মা, তোমার মায়ের হাজব্যান্ড তোমার বাবা, তোমার মামা, মামার বোন তোমার মা, তোমার মায়ের হাজব্যান্ড, ঠিক আছে, তোমার বাবা। এবার তোমার বাবার সাথে মামার কি সম্পর্ক? তোমার মামা তোমার বাবার কে হয়? তোমার বাবার শালা হয়। যদি বুঝতে না পারো, বাড়িতে বাবা মার সাথে আলোচনা করো, যে বাড়িতে বলো যে বাবা আমার মামা তোমার কে হয়? সম্পর্কে শালা হয়। আর বোনের বরকে অনেক সময় ভগ্নিপদ বলে, ভগ্নিপদ বলে বা বোনের বর বলে। তো তোমার বাবার শালা হচ্ছে তোমার মামা, ঠিক আছে। তো এইখানেই সেটা বলছে যে বোনের যে বর, ঠিক আছে, বোনের যে বর তার একমাত্র শালা হচ্ছে আমি। আমার বোনের বর তার একমাত্র শালা বা ব্রাদার ইন ল হচ্ছে আমি। তাহলে এইটুকুর মানে দাঁড়ালো আই, আবার এইটুকুর মানে দাঁড়ালো আই। ফাদার অফ দিস লেডি ইজ আই। আমার বোন তার যে বর, তার বরের একমাত্র শালা মানে হচ্ছে বোনের বর, তার বোনের একমাত্র শালা হচ্ছে তার বউয়ের ভাই, বউয়ের ভাই কে? আমি। তাহলে ফাদার অফ দিস লেডি ইজ আই। তাহলে আমার সাথে মেয়ের কি সম্পর্ক? আমি হচ্ছে মেয়ের বাবা, আর উল্টোটা যদি করি তাহলে হচ্ছে ওই মহিলা হচ্ছে আমার মেয়ে। এবারে দেখো, তোমরা ভাবতে পারো যে একই প্রশ্ন আমি কেন বারবার করাচ্ছি, ভাবতেই পারো, কিন্তু প্রশ্নটা কিন্তু এক না, প্রশ্নটা কিন্তু আলাদা। উত্তরটা এক, উত্তরটা হচ্ছে বাবা, কিন্তু প্রশ্নটা এক না। মানে আমি বলছি, আমি এটাই বোঝাতে চাইছি তোমাদের যে আমি, আমার মেয়ে, ধরো আমার মেয়ে বাবা হচ্ছে আমি, আমার মেয়ে তার বাবা হচ্ছে আমি। এটা তো আমি ডাইরেক্টলি বলে দিলাম যে ও হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের নাম হচ্ছে জিনি, ডাক নাম। জিনির বাবা হচ্ছে আমি। এবার এই জিনির বাবা যে আমি, এইটা আমি ঘুরিয়ে কীভাবে বলতে পারি, কত রকমভাবে বলতে পারি, তার উদাহরণ হচ্ছে এই প্রশ্নগুলো। যে কটা আমি প্রশ্ন করালাম বাবা রিলেটেড, যে কটা আমি প্রশ্ন করালাম, 4টে প্রশ্ন আমি করালাম, এই 4টে প্রশ্ন হচ্ছে, বা অনেক ধরনের বলতে পারে, অনেক ধরনের পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিতে পারে। কারণ এই চ্যাপ্টারে সোজা প্রশ্ন দেবে না, সব ইনডাইরেক্ট প্রশ্ন দেবে, ঘুরিয়ে প্রশ্ন দেবে। তো একটা রিলেশনকে কেন্দ্র করে কত রকমের প্রশ্ন হতে পারে, কত রকমের ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, তার আমি এক্সাম্পল তোমাদেরকে দিলাম। প্রশ্ন কিন্তু এক না, প্রশ্ন আলাদা, উত্তর এক। মানে রিলেশনটা এক, এবং সেই রিলেশনকে কেন্দ্র করে কত রকমের প্রশ্ন আসতে পারে তার কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিলাম এই 4টে প্রশ্নে, ঠিক আছে। এবার আমি পরের প্যাটার্নে চলে যাচ্ছি। এবার এই প্রশ্নটা দেখো, বলছে পয়েন্টিং টু আ লেডি আ ম্যান সেজ only son-in-law of this woman's father is only son-in-law of my father-in-law। প্রশ্নটা দেখে ঘাবড়ে যেও না, খুব ইজি প্রশ্ন, আমি বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে। পয়েন্টিং টু আ লেডি আ ম্যান সেজ only son-in-law of this woman's father is only son-in-law of my father-in-law, how is man related to lady। একজন ভদ্রমহিলার দিকে দেখিয়ে বলছে, পয়েন্ট করে বলছে ওই
ওই ভদ্রমহিলার বাবার জামাই হলো, ওই ভদ্রমহিলার বাবার জামাই হলো আমার শ্বশুরের একমাত্র জামাই। ওই ভদ্রমহিলার দিকে পয়েন্ট করে বলল যে ওই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, ওই ভদ্রমহিলার বাবার জামাই হলো আমার শ্বশুরের একমাত্র জামাই। খুব কনফিউজিং লাগছে না? সব কিছু ঘেটে গেছে। খুব সিম্পল, খুব সিম্পল, 3 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে আমার ট্রিক্সটা যদি ফলো করো। ওই ভদ্রমহিলার বাবার জামাই হচ্ছে আমার শ্বশুরের একমাত্র জামাই। আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের একটা বেসিক ডিফারেন্স আছে। আগের প্রশ্নতে আমি কি বলেছিলাম যে মাই থেকে শুরু করবে, আনসার বেরিয়ে যাবে। কিন্তু এই প্রশ্নতে দুটো পার্ট আছে, এটা ডুয়েল টাইপ বলে। দুটো পার্ট হচ্ছে এই যে ইজটা যেটা আছে, ইজের ডান দিকে একটা পার্ট, মানে এইটা একটা পার্ট, আর ইজের আগে একটা পার্ট, এইটা একটা পার্ট। ঠিক আছে, এই দুটো পার্ট আছে, এই দুটো পার্টে আমাদেরকে আনসার বের করতে হবে। ওকে, তো আমরা প্রথম পার্টটা দেখব, তারপর আমরা সেকেন্ড পার্টটায় যাব। এরকম টাইপের প্রশ্ন, এটা হচ্ছে ডুয়েল টাইপের প্রশ্ন বলে। ইজের আগে হচ্ছে একটা পার্ট, ইজের পরে আর একটা পার্ট। প্রথম পার্টটা কি বলছে? অনলি সন ইন ল অফ দিস ওমেন্স ফাদার। এবারে চিন্তা করো, কোনো মহিলার যে কোনো মহিলা ধরো, কোনো মহিলার, তোমার মাকে দিয়ে এক্সাম্পল দাও, কোনো মহিলার ধরার দরকার নেই। বাড়িতে তোমার মা আছে, মাকে দিয়ে ধরো। এই পার্টটা তোমার মায়ের যে বাবা, তার একমাত্র জামাই কে? তোমার মায়ের যে বাবা, ওমেন্স ফাদার, ওমেন্সের জায়গায় তোমার মাকে রাখো। ঠিক আছে, তোমার মায়ের যে বাবা, তার একমাত্র জামাই কে? তার একমাত্র জামাই হচ্ছে সেই মহিলার হাজব্যান্ড। তোমার মায়ের বাবার একমাত্র জামাই হচ্ছে তোমার বাবা, মানে হাজব্যান্ড, ওমেন্স হাজব্যান্ড, দিস ওমেন্স হাজব্যান্ড। তাহলে এইটুকুর মানে দাঁড়াচ্ছে দিস ওমেন্স হাজব্যান্ড। আমি ব্লুতে যেটা লিখছি সেটা, দিস ওমেন্স হাজব্যান্ড, যেটা আমি ব্লুতে লিখছি সেটা, তার মানে দাঁড়াচ্ছে অনলি সান ইন ল অফ দিস ওমেন্স ফাদার, মানে সেই ভদ্রমহিলার বা ভাবো তোমার মায়ের বাবার একমাত্র জামাই, তোমার মায়ের বাবার একমাত্র জামাই কি? হাজব্যান্ড। তো দিস ওমেন্স হাজব্যান্ড। এবার এই পার্টটায় আসো, মাই ফাদার ইন ল মানে হচ্ছে আমার শ্বশুর মশাই। মাই ফাদার ইন ল মানে আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাইয়ের একমাত্র সান ইন ল হচ্ছে আমি, মানে একমাত্র জামাই। আমার শ্বশুরের একমাত্র জামাই হচ্ছে আমি, আমার শ্বশুরের একমাত্র জামাই সে হচ্ছে আমি। তাহলে এইটার আনসার হচ্ছে আই, এইটার মানে দাঁড়াচ্ছে আই। তাহলে কি বলছে? প্রথম থেকে পড়ো, আনসার এসে গেছে কিন্তু। পয়েন্টিং টু আ লেডি, আ ম্যান সেজ দিস ওমেন্স হাজব্যান্ড ইজ আই। আনসার এসে গেছে। এবারে নীল কালারেরটা পড়ো, এইটুকুর সারমর্ম দাঁড়ালো দিস ওমেন্স হাজব্যান্ড, এতটার সারমর্ম দাঁড়ালো আই। পয়েন্টিং টু আ লেডি, আ ম্যান সেজ দিস ওমেন্স হাজব্যান্ড, অনলি সান ইন ল অফ দিস ওমেন্স ফাদার, আর পড়ার দরকার নেই। ওটার মানে দাঁড়াচ্ছে দিস ওমেন্স হাজব্যান্ড ইজ অনলি সান ইন ল অফ মাই ফাদার ইন ল, পড়ার আর দরকার নেই, আই। তো পয়েন্টিং টু আ লেডি, আ ম্যান সেজ দিস ওমেন্স হাজব্যান্ড ইজ আই। তাহলে মহিলার সাথে লোকটার কি সম্পর্ক? পুরুষটা হচ্ছে, লোকটা হচ্ছে সেই মহিলার হাজব্যান্ড। আনসার হচ্ছে হাজব্যান্ড। এখানে পেয়ে গেছে দিস ওমেন্স হাজব্যান্ড ইজ আই। ওই যে ভদ্র মহিলা, তার যে হাজব্যান্ড সে হচ্ছে আমি। তার যে হাজব্যান্ড ঠিক আছে হচ্ছে আমি। বাস
দিস ইজ দ্য আনসার। এইভাবেই অ্যান্সার করতে হবে, ডায়াগ্রাম আঁকার কোনো দরকার নেই, মুখে মুখে ভার্বালি অ্যান্সার বেরিয়ে যাবে। ট্রিক্সগুলো ফলো করবে। এখানে দুটো পার্ট, ইজের আগে একটা পার্ট, ইজের পরে একটা পার্ট। ইজের আগের পার্টটা একদম প্র্যাকটিক্যালি চিন্তা করে অ্যান্সার বের করবে। ওমেন্স ফাদার, ওমেন্স পার্টে পার্টে, একসাথে পুরোটা পড়বে না, পার্ট বাই পার্ট, আর কমন সেন্স অ্যাপ্লাই করবে, আনসার বেরিয়ে যাবে। পার্ট বাই পার্ট, ওমেন্স ফাদার মানে ওমেনের জায়গায় নিজের মাকে বসাও, আমার মায়ের বাবা, বা ওমেন্স ফাদার, ওমেন্স ফাদার মানে কোনো মহিলার বাবা তার জামাই, কোনো মহিলার বাবা জামাই কে হবে? সেই মহিলার বর হবে। তো খুব সিম্পল, সেই মহিলার বর হবে, বর। আর অনলি সন অফ মাই ফাদার ইন ল, এইখানে কিন্তু আমার কথাটা বলছে, এই পার্টে কিন্তু আমার কথাটা বলছে না, আমার নিয়ে কিছু বলছে না, আমাকে নিয়ে, এই পার্টটাই কিন্তু আমাকে নিয়ে বলছে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই রিলেটেড আমি আরও কিছু প্রবলেম তোমাদেরকে করাবো, তাতে সব কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, একটা সিঙ্গেল 1%ও কনফিউশন থাকবে না এই চ্যাপ্টারে, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। এবারে আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন। পয়েন্টিং টু আ লেডি আ ম্যান সেজ only paternal grandson of this woman's grandfather is the only son of my maternal grandmother's only daughter. Only paternal grandson of this woman's grandfather is the only son of my maternal grandmother's only daughter. অনেক ভারী ভারী প্রশ্ন, কিন্তু আনসার কয়েক সেকেন্ডে বেরিয়ে যাবে। দেখো কি বলেছি, এইগুলো হচ্ছে ডুয়েল টাইপের প্রশ্ন। ডুয়েল টাইপের প্রশ্নতে ইজের আগে একটা পার্ট থাকে, ইজের পরে আর একটা পার্ট থাকে। ইজের আগের পার্টটা হচ্ছে অনলি থেকে গ্র্যান্ডফাদার, আর ইজের পরের পার্টটা হচ্ছে অনলি থেকে ডটার। তো দুটো ভাগে ভাগে আমরা বের করি, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। কিভাবে বার করব? দেখো, অনলি প্যাটার্নাল গ্র্যান্ডসন অফ দিস ওম্যানস গ্র্যান্ডফাদার, সেই পার্টিকুলার একজন ওম্যানের কথা বলছে, একজন মহিলার কথা বলছে, সেই মহিলার যে দাদু, মহিলার গ্র্যান্ডফাদার, ওমেন্স গ্র্যান্ডফাদার বলছে। জাস্ট পয়েন্টটাকে নোট করো, ওমেন্স গ্র্যান্ডফাদার। ওমেন্স গ্র্যান্ডফাদার মানে কোনো মহিলার দাদু। তোমার মাকে দিয়ে চিন্তা করো, তোমার মায়ের দাদু, ঠিক আছে, এই অবধি ওয়েট করো। তোমার মায়ের দাদু, তার একমাত্র প্যাটার্নাল গ্র্যান্ডসন, তার একমাত্র প্যাটার্নাল গ্র্যান্ডসন। তোমার মেয়ের যে দাদু, তার প্যাটার্নাল গ্র্যান্ডসন মানে কি? নাতি। এবং প্যাটার্নাল গ্র্যান্ডসন মানে নাতি, তার মানে কি বোঝাচ্ছে? সে হচ্ছে বাবার বাবা, বাবার বাবা। ম্যাটার্নাল বললে কিন্তু মায়ের বাবা হতো। বলছে এই যে ভদ্রমহিলা, তার যে দাদু, তার দাদুর একমাত্র নাতি কে হবে? একজন মহিলা, তোমার মায়ের দাদুর নাতি কে হবে? তোমার মায়ের দাদুর নাতি, তোমার মায়ের দাদুর নাতনি হচ্ছে তোমার মা। তোমার মায়ের দাদুর নাতনি তোমার মা। তোমার মায়ের দাদুর নাতনি কে হবে? তোমার মামা হবে। মানে তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক, তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক। তোমার মায়ের দাদু যে, তার নাতনি তোমার মা, তোমার মায়ের দাদু তার নাতি তোমার মায়ের ভাই হবে বা দাদা হবে। তাহলে এইটুকু আমরা পেলাম, দিস ওমেন্স ব্রাদার, দিস ওমেন্স ব্রাদার, এইটুকুর মানে আমরা পেলাম মহিলার দাদুর একমাত্র নাতি কি হবে? সেই মহিলার ভাই, দিস ওমেন্স ব্রাদার হয়ে গেল। তারপরে কি বলছে? মাই থেকে শুরু করো। মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, ভেঙে ভেঙে করবে। মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার কে? ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার হচ্ছে দিদা, মায়ের মা, মায়ের মা, সেই জন্য হচ্ছে ম্যাটার্নাল বলেছে। বাবার মা হলে প্যাটার্নাল বলতো। কি বলেছে? মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হচ্ছে মায়ের মা,
এটা কিন্তু খেয়াল রাখবে, মায়ের মা। তাহলে মায়ের মা কে হচ্ছে? মায়ের মা হচ্ছে তোমার দিদা। দিদার একমাত্র মেয়ে, তোমার দিদার একমাত্র মেয়ে কে হয়? তোমার দিদার একমাত্র মেয়ে তোমার মা। খুব সিম্পল ব্যাপার। মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, আমার দিদার একমাত্র মেয়ে কে হবে? দিদার মেয়ে হচ্ছে তোমার মা। তোমার মায়ের একমাত্র ছেলে কে? তুমি। তোমার মায়ের একমাত্র ছেলে তুমি, তাহলে আই হচ্ছে এটার মানে হচ্ছে আই। অনলি সন অফ মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স অনলি ডটার, মানে আমার দিদার একমাত্র বোনের ছেলে, একমাত্র মেয়ের একমাত্র ছেলে। আমার দিদার একমাত্র মেয়ে হচ্ছে আমার মা, আমার মায়ের একমাত্র ছেলে হচ্ছে আমি, আই। এবারে পুরোটা পড়ো, আনসার এসে গেছে। পয়েন্টিং টু লেডি, আ ম্যান সেজ দিস ওম্যানস ব্রাদার ইজ আই। তাহলে লোকটার সাথে মহিলার কি সম্পর্ক? তারা হচ্ছে ব্রাদার সিস্টার। এই মহিলার ভাই হচ্ছে আমি, তাহলে আমি মহিলার কে হই? আমি মহিলার ব্রাদার হই। বা মহিলা আমার কে হয়? মহিলা হচ্ছে আমার সিস্টার হয়। তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক? ব্রাদার সিস্টারের সম্পর্ক। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, আরও একটা প্রশ্ন তোমাদেরকে আমি করাবো। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এটা। বলছে এ সেড টু বি দ্যাট এজ মাদার ইজ মাদার অফ বিজ মাদার্স হাজব্যান্ড, দেন হাউ ইজ বিজ মাদার রিলেটেড টু এজ মাদার? একটু কমপ্লিকেটেড টাইপের এটা মনে হচ্ছে, কিন্তু এটাও খুব ইজি প্রশ্ন। দেখো, এটা একটু কনফিউজ করার মতো প্রশ্ন। এ সেড টু বি, এ বিকে বললো এর মাদার ইজ মাদার অফ বিজ মাদার হাজব্যান্ড। ঠিক আছে, মানে এর মা হচ্ছে বিয়ের মায়ের হাজব্যান্ডের মা। তাহলে বিয়ের মায়ের সাথে এর মায়ের কি সম্পর্ক? এটা হচ্ছে প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এখানে কনফিউশন করার জায়গা হচ্ছে এ আর বি দিয়ে স্টুডেন্টদের কনফিউজ করে দিয়েছে স্টুডেন্টদের। এইখানে এ আর বি এর কোনো ভ্যালুই নেই, কোনো ফাংশনই নেই এখানে এই কোশ্চেনে। এ আর বি শুধুমাত্র দিয়েছে কনফিউজ করার জন্য। এইখানে এর মায়ের নাম এজ মাদারকে আমি একটা যে কোনো নাম দিতে পারি, আর বিজ মাদারকে আমি নাম দিতে পারি। মানে এটা বলছে যে ধরো তোমার মা আর আমার মা, এরকম বলছে। ধরো এজ মাদার মানে বলছে আমার মা, মানে আমাকে এ ধরেছে আমার মা, তাহলে আমার ফাংশনটা তো এই প্রশ্নেতে নেই, আমার মা। আর বিজ মাদার বলতে ধরো তোমার মা, তোমাদের মধ্যে কারোর একজনের মা, তো তাহলে তোমার ফাংশনও এখানে নেই। ফাংশনটাকে আমার মায়ের আর তোমার মায়ের আছে। তো আমি এখানে এর মাদারের একটা নাম দিতে পারি আর বি মাদারেরও একটা নাম দিতে পারি। তো আমি ধরো এর মাদারের নাম দিলাম টুম্পা, ঠিক আছে, টুম্পা। বিজ মাদারের একটা নাম দিলাম ঝুম্পা। ওকে, এবারে প্রশ্নটা পড়ো, আনসার বেরিয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে টুম্পা এজ মাদার আর বলবো না, আর বিজ মাদারও আর বলবো না কিন্তু, ঠিক আছে। টুম্পা ইজ মাদার অফ ঝুম্পাস হাজব্যান্ড। কত ইজি হয়ে গেল দেখো। এটা শুধুমাত্র কনফিউজ করার জন্য দিয়েছি, এজ মাদার ইজ মাদার অফ বিজ মাদার, শুধুমাত্র কনফিউশন করার জন্য আমি এটা দিয়েছি। এর মাদারের একটা নাম দিয়ে দাও, বির মাদারের একটা নাম দিয়ে দাও। এবার দেখো প্রশ্নটা কত ইজি হয়ে গেছে। টুম্পা ইজ মাদার অফ ঝুম্পাস হাজব্যান্ড। তাহলে দেন হাউ ইজ ঝুম্পা রিলেটেড টু টুম্পা? ঝুম্পার হাজব্যান্ডের মা টুম্পা কে? টুম্পা হলো ঝুম্পার হাজব্যান্ডের মা। টুম্পা ইজ মানে টুম্পা হলো ঝুম্পার হাজব্যান্ডের মা।
এবার দেখো ঝুম্পার হাজব্যান্ড, ঝুম্পা হচ্ছে একজন মহিলা, তার হাজব্যান্ডের মা কে হচ্ছে? ঝুম্পার শাশুড়ি হচ্ছে। খুব সিম্পল ব্যাপার তো। ধরো তোমার মা, তোমার মায়ের হাজব্যান্ডের মা কে হচ্ছে? তোমার মায়ের শাশুড়ি, সেই শাশুড়ি হচ্ছে টুম্পা। টুম্পা হচ্ছে ঝুম্পার শাশুড়ি। খুব সিম্পল। কতক্ষণ লাগলো অ্যান্সার বের করতে? প্রশ্নই এমনভাবে দেবে, কনফিউজ করে দেবে, কিন্তু একটু লজিক্যালি ভাবলে, আমি যে ট্রিক্সটা বলছি সেই ট্রিক্সটা ফলো করলে 2 থেকে 3 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। ঝুম্পার হাজব্যান্ডের মা মানে শাশুড়ি, ঝুম্পার শাশুড়ি কে? টুম্পা। তাহলে বলছে ঝুম্পা কে হয়? টুম্পার কে হয়? টুম্পা তো শাশুড়ি হলো। টুম্পা যদি শাশুড়ি হয় তাহলে ঝুম্পা কে হবে? তার বৌমা, ছেলের বউ, বৌমা। বৌমাকে আমরা কি বলি? ডটার ইন ল। ডটার ইন ল অপশানে পাবে ডটার ইন ল। আবার বলে দিচ্ছি, এ বি কনফিউজ করার জন্য দিয়েছে, একটা নাম দিয়ে দিই। এজ মাদারের একটা নাম দিয়ে দিলাম আমি, বিজ মাদারের একটা নাম দিয়ে দিলাম। কি নাম দিলাম? একটা টুম্পা, একটা ঝুম্পা। ঝুম্পার বরের মা, ঝুম্পার বরের মা হচ্ছে শাশুড়ি। একজন কোনো মহিলার বরের মা হচ্ছে শাশুড়ি হয়, সেই শাশুড়ি কে? সেই শাশুড়ি হচ্ছে টুম্পা। তাহলে টুম্পা হচ্ছে শাশুড়ি, ঝুম্পা হচ্ছে তার বৌমা। হাউ ইজ বিজ মাদার রিলেটেড টু এজ মাদার, মানে হাউ ইজ ঝুম্পা রিলেটেড টু টুম্পা? ঝুম্পা হচ্ছে ডটার ইন ল। যদি একটু অন্যভাবে যদি রিভার্স করে দিত, হাউ ইজ টুম্পা রিলেটেড টু ঝুম্পা বলতো, তাহলে তার আনসার হতো মাদার ইন ল, শাশুড়ি, মাদার ইন ল। এটা তার আনসার হতো। আশা করছি তোমরা ভালো করে বুঝে গেছো। এই ক্লাসটা একটু বড় হলো, তার কারণ হচ্ছে অনেক কিছু বোঝার আছে, অনেক কনফিউজ করার মতো জিনিস আছে, ডিটেলসে বোঝাতে হয়, কারণ এটা সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমি মনে করি এই টোটাল রিজনিং চ্যাপ্টারের মধ্যে, রিজনিং টপিকের মধ্যে। সিলোজিজম ইম্পর্ট্যান্ট, তেমনি এটাও ইম্পর্ট্যান্ট। আর একটা হচ্ছে কোডিং ডিকোডিং। এই 3টে চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা পরীক্ষায় কিন্তু অতি অবশ্যই এই চ্যাপ্টারগুলো থেকে, এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, ভালো করে প্রিপারেশন নেবে। আমার আরও কিছু ক্লাস আমি তোমাদেরকে করাবো ব্লাড রিলেশনের ওপর, তাহলে পুরো চ্যাপ্টারটা আমি কমপ্লিট করতে পারবো। তো আশা করছি আজকে যা যা আমি পড়িয়েছি সেগুলো তোমরা বুঝেছো। তো আমার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ভালো করে দেখো, কোথাও যেন মিস না হয়। কোনো জায়গায় যদি কনফিউশন থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে। কোনো প্রশ্নে যদি তোমরা আটকে যাও, আমাকে সেই প্রশ্নটাও তোমরা পাঠাতে পারো, বা আমার মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আমাকে মেল করতে পারো। আমার ফেসবুক পেজেও তোমরা আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে? তো আশা করছি বুঝেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি নতুন যারা, তারা প্লিজ আমার